নমস্কার। আজকের রাশিফল 27 জুলাই 2026 সোমবার। আজকে চন্দ্রমা শুক্রদেবের নক্ষত্রে থাকবে পূর্বাষাঢ়া নক্ষত্র। এই নক্ষত্রের 4টি চরণই ধনু রাশিতে পড়ে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের উপর প্রভাব থাকবে। সেরকম এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব, তাহলে শুক্রদেবেরও কিন্তু প্রভাব থাকবে এই নক্ষত্রের। 4টি চরণই ধনু রাশিতে পড়ে। তো চন্দ্রমার তো এরকম অবস্থান, এবং আজকেও কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার স্থান পরিবর্তন যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, চন্দ্রমারটা একটা প্রভাব থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম: মঙ্গল বিশ্ব রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র মৃগশিরাতে, বুধ অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে, আর এদিক হচ্ছে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের জুতি রয়েছে, একসাথে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। আর সিংহ রাশিতে কেতু এবং শুক্রদেবের জুতি রয়েছে, কেতু মঘা নক্ষত্রে থাকছে এবং শুক্রদেব নিজের নক্ষত্রেই থাকছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কিন্তু শুক্রদেব থাকছে, অবস্থান যথেষ্ট ভালো। চন্দ্রমা ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকছে। রাহু থাকছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র সেটা শতবিশা নক্ষত্র। শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, যে নক্ষত্র সেটা হচ্ছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে। এরকম কিন্তু গ্রহদের অবস্থান, এবং 12টি রাশির উপরই গ্রহের প্রভাব থাকবে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো, সমস্ত কিছু আলোচনা করব, তবে সংক্ষেপে আলোচনা করব। তার আগে বলে নিই যে এটা কিন্তু গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। পূর্বাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্র নিয়েও কিছু বলা উচিত আপনাদের সামনে, যে নক্ষত্র কীরকম প্রভাব দেয়, যাতে চন্দ্রমা মনের কারক এই নক্ষত্রে অবস্থান করবে। তো পূর্বাষাঢ়া নক্ষত্র খুব ভালো নক্ষত্র, প্রচণ্ড স্ফূর্তি থাকে মনের মধ্যে এই নক্ষত্রে জাতক জাতিকাদের। সামনের থাকা ব্যক্তিকে এই স্ফূর্তিটাও কিন্তু আবার প্রদানও করে, যার জন্য এদের যে কথাবার্তা, এটা কিন্তু সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রেরণা যোগায় এই পূর্বাষাঢ়া নক্ষত্রের। তো যেরকম মহত্ত্বাকাঙ্ক্ষী হবে, সেরকম জীবনে বড় বড় স্বপ্নও দেখবে, নিজের স্বপ্নকে আবার সাকারও করবে। এদের মধ্যে এতটাই স্ফূর্তি স্বভাব থাকে যে সামনের থাকা ব্যক্তিকে একদম সম্পূর্ণভাবে মোটিভেশন করে দেয়, অর্থাৎ সমাজকে মোটিভেশন করতে কিন্তু এরা খুবই সহজে পারে। এবং এই নক্ষত্রটা হচ্ছে অজয় নক্ষত্র, অর্থাৎ এদের হারানো খুব মুশকিল হয়। জীবনে যত রকম বাধা বিঘ্ন আসুক, এরা কিন্তু সামনে এগিয়ে যায়। মানসিক অবস্থা এদের অন্যরকম থাকে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে। গুরুর নক্ষত্রে অবস্থান শুক্রদেবের এই পূর্বাষাঢ়া নক্ষত্র, মানে কি বলবো, মানে এদের কথা বলার ভঙ্গিমাই অন্যরকম থাকে, সমাজকে একদিকে নিয়ে চলে যাবে। জ্ঞানের পাহাড় গুরুর নক্ষত্র। সিম্বল হচ্ছে কি কুলা। কুলা বলতে গ্রামে গঞ্জে যে কুলা ব্যবহার করা হয় খাদ্যশস্যকে ঝাড় দেওয়ার জন্য, ঝাড় দিয়ে অর্থাৎ ভালোটাকে নিজের কাছে নিয়ে নেওয়া আর খারাপটাকে বর্জন করে দেওয়া। সেরকম কিন্তু ভালো জিনিসকে এরা খুব অতি সহজেই নিয়ে ফেলে, খারাপ জিনিসটাকে এরা কিন্তু নিতে চায় না, খারাপ জিনিস নিবেও না। জ্ঞান তো, জ্ঞানী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র, শুক্রদেবও তো গুরু। তো যার জন্য খাদ্যশস্যটাকে গ্রহণ করবে, আর যত বাজে সঙ্গ আছে সেই সঙ্গগুলোকে সবগুলোকে ত্যাগ করে দিবে। আর আরেকটি এর সিম্বল রয়েছে, সেটা হচ্ছে হাতির দাঁত, অত্যধিক সমৃদ্ধশালী। তো শুক্র মানে শুক্রের এনার্জির জন্য এই জিনিসটাকে থাকছে আর কি। তো হাতির দাঁত কি মূল্যবান, আর শুক্র হচ্ছে কি ঐশ্বর্য, ধন সম্পত্তি, এগুলো তো কারো। তো খুব সম্পদশালী নক্ষত্র হয়, খুবই মূল্যবান। এদের বিচারধারাও খুব মূল্যবান হয়। মোটিভেশন কথাবার্তা সামনে থাকা ব্যক্তির জীবন বদলে দিতে পারে। শুক্রদেব কিন্তু এর অধিপতি। 4টি মানে চরণই কিন্তু পড়ছে এই নক্ষত্রে, এই ধনুরাশিতে পড়ে যাচ্ছে শুক্রদেবের এই নক্ষত্র। খুব সুন্দর প্রভাব দেয়, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবৃত্তি থাকে, এবং ভালো জিনিসটাকে গ্রহণ করবে, জ্ঞানের দিকে মানে অন্য মাত্রায় নিয়ে চলে যাবে। যেরকম নিজের মধ্যে স্ফূর্তি থাকবে, সেরকম সামনে থাকা ব্যক্তির মধ্যেও সেই এনার্জি দিয়ে দিবে। যে মানে চার্জ নেয় তাকেও চার্জ করে দিবে, যে যাও তোমার জন্য, তুমি এগিয়ে চলো। এরকম কিন্তু স্বপ্ন দেখিয়ে দেয়। খুব ভালো নক্ষত্র, সবসময় একটা ফুর্তি থাকবে মনের মধ্যে এদের। মানে এদের হারানো খুব মুশকিল হয়, যেটা জেদ করে নেয় জীবনে, যেটা লক্ষ্য স্থির করে নেয়, সেই লক্ষ্যের দিকে ছুটে এবং সেই লক্ষ্যকে প্রাপ্তিও করে। এদের মধ্যে জেদ কিন্তু খুবই মারাত্মক হয়, আর সবসময় কিন্তু ভালো জিনিসটাকেই কাছে নেয়, খারাপ জিনিস এরা অতি সহজে নিতে চায় না। আর এই নক্ষত্রের আরও একটি ভালো গুণ হচ্ছে কি, যে যেখানেই যাবে সেখানটাতেই ভালো জিনিস, কোনো খারাপ জিনিস মানে এমনই গুণ থাকে। অনেকে থাকে না যে ভালো জিনিসটাকে চোখে পড়ে না, খারাপ জিনিসটাকেই নিয়ে নেয়। এদের বিচারধারাটাই অন্যরকম, সব কিছু ব্র্যান্ডেড চাই। খারাপ জিনিস এরা খুবই পছন্দ, মানে খুবই কম করবে, যেটা নেবে তো ব্র্যান্ডেড, এরকম হয়ে যায়। তো যাই হোক, এই নক্ষত্রে অবস্থান পূর্বাষাঢ়া নক্ষত্রে কীরকম প্রভাব দিবে চন্দ্রমা, এগুলো সমস্ত কিছু মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সংক্ষেপে আলোচনা করব। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে গ্রহের যার অবস্থান, রাশির অধিপতি অবস্থান করছে রাশি দ্বিতীয় ঘরে, নিজের নক্ষত্রে অবস্থান করছে মৃগশিরাতে, এবং চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি হংসরাজ যোগ, পঞ্চমপতি সূর্যের সাথে যোগ তৈরি করে দিয়েছে। আর পঞ্চম ঘরে আবার শুক্র অবস্থান করছে তারই নক্ষত্রে, আবার ভাগ্যের ঘরে চন্দ্রমার অবস্থান। এটা তো একটা অন্য মাত্রা বুঝাচ্ছে, একটা ভালো অবস্থান। গ্রহদের যা অবস্থান, এই অবস্থানটা
মানে মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান, রাশির অধিপতিরও যথেষ্ট ভালো অবস্থান। হ্যাঁ, তবে শনি দ্বারা দৃষ্ট হচ্ছে এটা ঠিক, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি আজকের দিন এই সোমবারের দিনটিকে বলি, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। পুরনো কোনো যদি কাজ আটকে থেকে যায়, সেখান থেকেও কোনো একটা ভালো সুযোগ চলে আসতে পারে, কিংবা ঊর্ধ্বতর অফিসারদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং ভাগ্যের জোরে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। ভাগ্যের জোরে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের যে নতুন পরিকল্পনা, তারা যে এগিয়ে যাচ্ছে বা নতুন কিছু পরিকল্পনা করছে, সেই জায়গাতেও কিন্তু সাকসেস এগোতে পারবে। এবং অপ্রয়োজনীয় যে কিছু ঝুঁকি, সেগুলো কিন্তু আজকের দিনে কিন্তু নিতে চাইবে না বা নেওয়া উচিত না। যে অত্যধিক ঝুঁকি নেওয়া, সেই জিনিস কিন্তু হবে না, কিন্তু তাও স্মরণ করিয়ে দিচ্ছি নেওয়া উচিত না কিন্তু। কারণ যে নক্ষত্রে থাকছে এটা কিন্তু ভালো জিনিসকেই নেওয়ার চেষ্টা করবে, খারাপের দিকে কোনো সময় তাকানো যাবে না, সবসময় ভালো দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে। অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু আজকের দিনে আবার ব্যয়ও অধিক হবে, ব্যয়টাও দেখতে হবে, ব্যয়ের জায়গাটাও কিন্তু শনি বুঝাচ্ছে এখানটাতে। হ্যাঁ, তবে কি যে কোনো প্রতিযোগিতামূলক কাজে যে একটা আত্মবিশ্বাস, সেটাও কিন্তু আজকের দিনে যথেষ্ট বজিয়ে থাকবে এবং এগিয়ে যাবে। দূরের কোনো সাহায্যের কাজ অতি জীবনে আসবে এবং খুব সহজ সহজ হয়ে যাবে। যেটা মানে দূরের কাজকর্ম নিয়ে খুব চিন্তিত ছিল যে হচ্ছিল না বা হচ্ছে তো কিভাবে করবো, তো এমন একটা মানে যোগাযোগের মাঝখানে হয়ে যাবে থার্ড পার্সেন্ট, সেটা দিয়েই কিন্তু কাজ এগিয়ে যাবে। তবে ধৈর্য ধরেই কিন্তু কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। বুধ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, বুধ অষ্টম ঘরে বলছি, তৃতীয় ঘরে অবস্থান করছে বুধ। তো বুধ তো যে নক্ষত্রে থাকছে সেটা তো দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, আর বুধ তো যোগাযোগের ঘরে এবং ডকুমেন্টেন্সির ঘরে, কাগজপত্র। অতএব কাগজপত্রকে যেরকম দেখতে হবে, আর শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, অতএব ধৈর্য ধরে সমস্ত কিছু মেনটেন করে চোখ কান খোলা রেখেই কিন্তু এগোতে হবে এই মেষ রাশিকে, অবশ্যই সাকসেস হবে। মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাবার দাবার এগুলোর দিকে ক্লান্তিজনিত ছাপ থাকবে, পরিশ্রম থাকবে যথেষ্ট, কারণ মৃগশিরা নক্ষত্রে রাশির অধিপতি অবস্থান করছে, ছোটাছুটি যথেষ্ট হবে আজকের দিনে, এটাও ঠিক। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন এগুলো জিনিস হবে, দূরযাত্রা হবে শিক্ষার দরুন। প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটা। হ্যাঁ, তবে কি প্রেম ভালোবাসার জায়গাতে কিছু কিন্তু ইগোর ব্যাপারটা থাকবে, অতএব এদিক থেকে দূরে থাকতে হবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এটা ঠিক, কিন্তু কি পরিবেশের কথাবার্তা, আত্মীয় স্বজনদের কথাবার্তা, এগুলো যদি ধরে গন্ডগোল হয় তাহলে সেটা অন্য ব্যাপার। শুভ সংখ্যা মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে বলবো হচ্ছে শুভ সংখ্যা 1, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব অর্ঘ্য দিন এবং তার সাথে অবশ্যই ভোলে আবার বিশেষ অভিষেক করবেন সোমবারের দিন। এবং শনির 7.5 চলছে, শনিদেব রেবতীতে অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল তো রাশির উপর অবস্থান করছে, এবার যে নক্ষত্র সেটা তো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা মানে হরিণ এক কথায়, ছোটাছুটি তো অবশ্যই হবে এই নক্ষত্রে। চতুর্থ ঘরে পড়ছে, যেখানটাতে শুক্র আর কেতু অবস্থান করছে। রাশির অধিপতি শুক্র নিজের নক্ষত্রে থাকছে, আর এদিকে চন্দ্রমা চলে এসছে অষ্টম ঘরে শুক্রদেবের নক্ষত্রে, যেটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, গুরুর নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘরে অবস্থান করছে এই চন্দ্রমার রাশিতেই, যেটা হচ্ছে কর্কট রাশি, উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো স্থান পরিবর্তন যোগ। তো যাই হোক, যদি এই বিশ্ব রাশির সম্পর্কে বলি, তো রাশির উপর যেরকম মঙ্গল অবস্থান করছে, সেরকম কিন্তু শনিরও দৃষ্টি থাকছে রাশির উপরে। শনি বুঝাচ্ছে ধৈর্য, আর মঙ্গল হচ্ছে কি নিজের নক্ষত্র অবস্থান করছে, সেটাও হরিণ কিন্তু চুপচাপ থাকে না, ও কিন্তু ছোটাছুটি করবে, অর্থাৎ ব্যস্ততা থাকবে। কিন্তু যেহেতু শনির দৃষ্টি এদিকে থাকছে আর কর্মের ঘরে রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে, তো বিশ্ব রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু স্থিরতা যথেষ্ট বজায় রাখতে হবে, যে ঠান্ডা মাথায় কিন্তু কাজকর্ম করতে হবে। আর এটাই কিন্তু মানে কি বলবো, বিশ্ব রাশিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে, মূল মন্ত্র হয়ে যাবে জীবনের আজকের দিনের জন্য। সহকর্মীদের সাথে যথেষ্ট ভালো অবস্থান, সহকর্মীদের সাথে থাকবে। নতুন চুক্তি বা ব্যবসায়িক আলোচনা ভালো হবে আজকের দিনে, ইতিবাচক ফল নিয়ে চলে আসবে। যারা নতুন কিছু করার সম্ভাবনা করছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি। যারা মূল্যবান কোনো বস্তুর কাজের সাথে যুক্ত রয়েছেন, মূল্যবান বস্তু যেগুলো হয় মূল্যবান, যেরকম হাতির দাঁতি, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁত বা বহু রকম মূল্যবান বস্তু রয়েছে, যেগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ রয়েছে, যেখানটাতে নিজের প্রতিভা গুণের বিচার হয়ে যায়, যেগুলো হস্তশিল্পীর সাথে যুক্ত রয়েছে, সেই সমস্ত কাজে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। এবং আজকের দিনে ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে। আর্থিক পরিকল্পনা করলেও ভবিষ্যতে যথেষ্ট মানে লাভবান হবে যে কোনো কাজে। যে কোনো একটা পরিকল্পনা করছে আগামী দিনে, সেখান থেকে যে আর্থিক লাভ, সেটাও কিন্তু ভবিষ্যতে লাভবান হবে। আর তার সাথে মঙ্গল রাশির উপর অবস্থান করছে, যে কোনো তর্ক বিতর্ক, গণ্ডগোল, অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার যে দক্ষতা, আপনার যে অভিজ্ঞতা, আপনার যে ভিতরের যে একটা মানে কি বলবো, ভিতরের
যে একটা আপনার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার, সেই জিনিসটা কিন্তু আপনার কাছে কর্মক্ষেত্রে নিয়ে এগিয়ে নিয়ে যাবে। ভিতরে যে একটা গুণ, ভিতরের যে একটা প্রতিভা, সেই জিনিসগুলো কর্মক্ষেত্রে আপনার কাছে এগিয়ে নিয়ে যাবে। এবং নতুন সুযোগ এলে সিদ্ধান্তও কিন্তু জবরদস্ত ভালো হবে। যে নতুন কোনো সুযোগ আসে সেখানটাতেও আপনার সিদ্ধান্ত যথেষ্ট ভালো হবে। পরিবারের সমর্থন এবং তার সাথে বন্ধু বান্ধবদের সমর্থনও কিন্তু আজকে কর্মক্ষেত্রে পাবেন। এবং ভালো উপার্জন, আর্থিক দিক কিন্তু যথেষ্ট ভালো মজবুত দেখাচ্ছে এই বৃষ রাশির। হ্যাঁ, তবে কি রাশির উপর শনির যে দৃষ্টি এবং রাশির উপর মঙ্গল অবস্থান এবং কর্মের ঘরে যে রাহুর অবস্থান, আর অপরদিকে বুধ কিন্তু থাকছে তৃতীয় ঘরে। অর্থাৎ যে কোনো ম্যানেজমেন্ট, যে কোনো দিক থেকে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে। কাগজপত্রকে যথেষ্ট ঠিক রাখতে হবে। কাগজপত্র, মুখের কথা, মানে মুখের কথাই কাজ হবে না, হবে কাগজপত্রে, কিন্তু সেই জায়গাটাকেই দেখে শুনে কাজ করতে হবে। সেই জায়গাটা যেন গরমিল না হয়, তাহলে সফলতা কিন্তু হাতের মুঠোই থাকবে। ব্যবসায়িক মানুষদের আর্থিক ইনকাম বিভিন্ন দিক থেকে হবে। নতুন নতুন ক্লায়েন্টের সংখ্যা, গ্রাহকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে। বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে। যথেষ্ট পরিশ্রম হবে, পরাক্রম করবে, মানে ব্যথা বিষ এগুলো কিন্তু যথেষ্ট থাকবে আজকের দিনেও। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষা, গভীর শিক্ষা এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান বিশ্বরাশি, এটা একটু ডিস্টার্ব। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার পুরাণ মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। শনি অবস্থান করছে লাভের ঘরে, রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। অতএব আজকের দিনে অবশ্যই মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রেবতী নক্ষত্রে যে দেবতার কথা বলা রয়েছে সেটা তো ভুলে যাবায়, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধের অবস্থান। রাশির উপর বুধ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরে সূর্যের সাথে জুতি তৈরি করেছে। এবং চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘরে, বুধের সাথে সমসপ্তম যোগ। আর কর্মের ঘরে শনির অবস্থান বুধের নক্ষত্রে, মানে বুধের নক্ষত্রে। আর দিকে রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে শতবীর সাথে। মঙ্গল দ্বাদশ ঘরে থাকছে, লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, ষষ্ঠ ঘরের অধিপতি। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি বলি আর কর্মভাগ্য নিয়ে, তো মিথুন রাশির ক্ষেত্রে কর্মভাগ্যে কি বলবো, যে বিদেশজনিত কাজ থেকে কিন্তু লাভের সম্ভাবনা প্রচণ্ড থাকছে। ভাগ্যের সহায়তায় দীর্ঘদিনের মানে যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল পাবে। ভালো অবস্থান, শুক্রের নক্ষত্রে চন্দ্রমার অবস্থান। ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে। এবং যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। অনলাইন কাজ, কর্মক্ষেত্রে আজকে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা যথেষ্ট পরিপক্ক হবে এবং ভালো সিদ্ধান্ত নেবে এবং পরিচয় যথেষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন গ্রাহকের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে, সেরকম ইনকামের পথ একাধিক থাকছে। হ্যাঁ, তবে কি রাশির উপর বুধ যে অবস্থান করছে, এখানটাতে বুধ বলতে গেলে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেরকম কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম ছল চাতুরি, কাউকে মিথ্যা আশ্বাসন, বেইমানি পদ্ধতি, ঘুষ এগুলো করা কিন্তু নেওয়া অনুচিত হবে। হ্যাঁ, তবে আত্মবিশ্বাসের সাথে আজকে যথেষ্ট দিন শুরুও হবে এবং সফলতাও পাবে কর্মক্ষেত্রে। ভালো অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো অবস্থান। যারা মূল্যবান সামগ্রী, মূল্যবান বস্তুর কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ। সামাজিক পরিচিতি আজকের দিনে যথেষ্ট ভালো হবে। ভাগ্যের সহায়ক হবে দিনটি এই মিথুন রাশি। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। অত্যধিক মানে নিজের খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। মিথুন রাশি যদি শিক্ষা নিয়ে বলি, তো উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই দিকটা বিশেষভাবে উঠে আসছে। খুব ভালো অবস্থান উচ্চ শিক্ষা। মিথুন রাশির প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে মিথুন রাশির শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে আকাশী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন। এবং শনি কর্মের ঘরে অবস্থান করছে রেবতী নক্ষত্রতে, ভোলে আবার বিশেষ অভিষেক করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে উচ্চ অবস্থায়। পুষ্যা নক্ষত্রের সাথে সূর্যদেব অবস্থান করছে, ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। রাশির উপর উচ্চ অবস্থায় হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে। শুক্রদেবের নক্ষত্রে শুক্র আবার অবস্থান করছে দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘর। শুক্রকেতুর জুতি। শুক্র নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতেই রয়েছে। চন্দ্রমা পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্রে রয়েছে। তো দিন যথেষ্ট ভালো অবস্থান। গ্রহদের যার অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব হবে। কর্মজীবনকে উন্নতির শিখরে নিয়ে যাবে। ঊর্ধ্বতর কোনো ব্যক্তির কাছ থেকে যেরকম সমর্থন পাবে সেরকম সাহায্য পাবে এবং নিজের কাজকে অতি সহজে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব অপেক্ষা করছে, যেটা ভবিষ্যতের জন্য যথেষ্ট শুভ হবে।
যে কর্মটা করবে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং পরিশ্রমের যথার্থ মূল্য আজকের দিনে পাবে। যে কোনো কম্পিটিশনে গিয়ে থাকবে, যে কোনো প্রতিযোগিতামূলক, যেটা প্রত্যেক দিন আমাদের জীবনে হয়ে থাকে, ওর হাত ধরে টানে তো ওর পা ধরে টানে, এরকম অবস্থায় যায় প্রতিনিয়ত। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে এবং আজকের দিনে যদি কোনো ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা হয়, অবশ্যই কোনো অভিযোগ মানে ভালো লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। যেরকম সমাজে সম্মান, সেরকম পরিচিতিও যথেষ্ট বৃদ্ধি পাবে, পারিবারিক শান্তি অনুভব করবে এবং পরিবারের লোকেদেরও সমর্থন পাবে, বন্ধু বান্ধবদের সমর্থন পাবে। হ্যাঁ, তবে কি যে মানে যেগুলো টেনশন করা উচিত না, অযথা টেনশন, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভালো ব্যক্তির সাথে আলোচনা করেই কিন্তু নিতে হবে। যে সুযোগের কথা বললাম, ভালো অবস্থান, ভালো অবস্থান, ভাগ্যের সঙ্গে যথেষ্ট পাবে এই কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি তো শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, তবে উচ্চশিক্ষাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে মানে কি বলবো, ব্যথা বীজজনিত সমস্যা এইগুলো কিংবা আবহাওয়াজনিত সমস্যা এগুলোই বুঝাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত বুঝাচ্ছে। হ্যাঁ, তবে কি নিজের কথা, নিজের মত, এইগুলো দিক থেকে সাবধান। যে উগ্র ভাব, যে নিজেরটাকে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলে কিন্তু ডিস্টেন্স তৈরি হবে। কারণ মঙ্গল কিন্তু ওই একাদশ ঘরে অবস্থান করে নিজের রাশিকে দেখছে, যেটা পঞ্চম ঘর। এদিক থেকে বিশেষভাবে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন। শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং গুরুর দ্বারা দৃষ্ট হচ্ছে। তো কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে ভালো উপাচার দিচ্ছি, দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে অবস্থান করছে। শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে। তো ভোলে আবার বিশেষ অভিষেক করুন, সোমবার দিন পড়ে গেছে। কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন। পুষ্যা নক্ষত্র, কাঁচা দুধকেই তো বুঝাচ্ছে, দুধ বুঝাচ্ছে। সেই দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন, ভালো ফল পাওয়া যাবে। সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরে শুক্র কেতু অবস্থান। শুক্র নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে রয়েছে, কেতু মঘা নক্ষত্র অবস্থান করছে। চারিদিকে চন্দ্রমা চলে এসে পঞ্চম ঘরে যে নক্ষত্র পাচ্ছে ধনুরাশিতে, সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রে। আর শুক্র রাশির উপরেই অবস্থান করছে। শুক্র তো হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি শুক্র, এবং তৃতীয় ঘরের অধিপতি। তো কর্মক্ষেত্রে যথেষ্ট পুরুষার্থ, পরাক্রম এরকম যেরকম থাকবে, সেরকম কিন্তু প্রতিযোগীও থাকবে। এটা কিন্তু ভাবলে ভুল হবে। প্রতিযোগীও থাকবে, তার সাথে যে যাত্রা হবে ছোটোখাটো, সেই যাত্রাও হবে আজকের দিনে সিংহ রাশির। কিন্তু যতই রকম প্রতিযোগী থাকুক আর যত রকম বাধা বিঘ্ন থাকুক, নিজের যে প্রতিভা, নিজের যে গুণ, নিজের যে সূক্ষ্ম বিচার, এইগুলোর দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়েও যাবে। আর্থিক ইনকামের যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আর্থিক ইনকামের যোগ রয়েছে। নতুন গ্রাহক এগুলো আসার সম্ভাবনা যেরকম রয়েছে, সেরকম বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট কিন্তু আজকের দিনে ভালো হবে। এবং যে পরিকল্পনাগুলো বিগত দিনে করেছিল, সেই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাও তৈরি হবে। ব্যবসায় নতুন গ্রাহকের সম্ভাবনা বিশেষভাবে থাকছে। চাকরি ক্ষেত্রে বদলি বা নতুন দায়িত্ব এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সিংহ রাশির। হ্যাঁ, তবে কি সিংহ রাশির ইগো, অহংকার, ক্রোধ, জেদ এগুলো দিক থেকে কিন্তু সিংহ রাশিকে যথেষ্ট সাইডে থাকতে হবে, অর্থাৎ দূরে থাকতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুভ ফল কিন্তু পাবে আজকের দিনে। অপ্রত্যাশিত কোনো ভালো সংবাদ জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। তবে সিংহ রাশির ক্ষেত্রে আরও একটি কথা বলবো, শনি ঢাইয়া চলছে অষ্টম ঘরে। শনি কিন্তু বারবার বুঝাচ্ছে। শনি কিন্তু বুধের নক্ষত্রে অবস্থান করছে, আর বুধ কিন্তু অবস্থান করছে লাভের ঘরে। অতএব যে কোনো দিক থেকে যখনই কিছু আসবে, তার উপর বিচার করো, ভালো মতন করে বিচার করো, তারপরে কিন্তু এগো, তারপরে কিন্তু লাভ। ওই মুখের কথায় আনন্দের চোটে উঠে হ্যাঁ হয়ে গেল, তারপরে বাস্তব জিনিসটাকে মানতে পারলাম না, সেটা নয়। বাস্তবকে মেনেই কিন্তু বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে, তাহলে সব দিক থেকেই একটা ভালো প্রভাব পড়বে। কাগজপত্রকে বিশেষ করে দাম দিতে হবে, মুখের কথায় নয়। হ্যাঁ, তবে যারা মূল্যবান কোনো সামগ্রীর কাজের সাথে যুক্ত রয়েছেন, মূল্যবান সামগ্রী যেগুলো প্রয়োজন, খুবই মূল্যবান বস্তু, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেগুলোতেও বিশেষভাবে আজকের দিনে লাভ উঠে আসছে। সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যে নিজের খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করা উচিত। রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে। কর্মক্ষেত্রে মঙ্গল যথেষ্ট পুরুষার্থ পরাক্রম করবে। বিশ্বরাশিতে অবস্থান করছে মঙ্গল, চতুর্থ দৃষ্টি রাশির উপরই থাকছে, কারণ মঙ্গল তো আবার ভাগ্যের ঘরের অধিপতি। তো দূরযাত্রাও হবে, যাত্রাও হবে কর্মক্ষেত্রে। আর শিক্ষার জায়গা যদি বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক উচ্চ সব দিক থেকে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কিন্তু দাম্পত্য জীবন কিন্তু অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে অতটা ভালো দেখাচ্ছে না। একটা সন্দেহ জিনিস বা কথাবার্তা এগুলো কিন্তু উঠে আসছে, অতএব এদিক থেকে দূরে থাকতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হলুদ কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে শনি অষ্টম ঘরে অবস্থান করছে। শনির ঢাইয়া চলছে, রেবতী নক্ষত্রে অবস্থান। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ করে পাঠ করুন এবং ভোলে আবার বিশেষ অভিষেক করুন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ, ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে কর্মের ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা গুরুর নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি আবার
অবস্থান করছে শনির নক্ষত্রে, উচ্চ অবস্থায় লাভের ঘরে সূর্যদেবের সাথে জুতি, আর এদিকে চন্দ্রমা সুখের ঘরে অবস্থান করছে শুক্রদেবের নক্ষত্রে, আর শুক্র দ্বাদশ ঘরে থাকছে নিজের নক্ষত্রে। তো কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, আজকের দিনেও ভালো দেখাচ্ছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, যথেষ্ট ভালো অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনে উঠেছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে মূল্যবান বস্তুর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিকটা যথেষ্ট ভালো উঠে আসছে। এছাড়া মানে কি বলবো, ব্যবসাতেও আর্থিক উন্নতি এবং নতুন গ্রাহকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে। যে যেখানটাতে কর্ম করছে সেখানটাতে উদ্ধত্তর অফিসারের দ্বারা প্রশংসার পাত্র হবে এবং বিশ্বাসের পাত্র হবে, বিশ্বাস করবে আজকের দিনে। এই জিনিসটা কিন্তু বিশেষভাবে উঠে আসছে এবং আজকের দিনে কর্মের দিক থেকেও কোনো ভালো সুসংবাদ জীবনে চলে আসা, এটাও কিন্তু বুঝাচ্ছে ভালো অবস্থান কর্মের দিক থেকে। ব্যবসা বাণিজ্য যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, নতুন কিছু শিকার, নতুন কিছু জানার এরকম আগ্রহী থাকবে, সামনে এগিয়ে যাওয়ার যথেষ্ট মন এগিয়ে যাবে, সামনে থাকা ব্যক্তিকেও সেরকম মোটিভেশন করতে পারবে নিজের কথার দ্বারা, নিজের বাণীর দ্বারা। তবে বুধ কর্মের ঘরে অবস্থান ম্যানেজমেন্ট তো করবে, তার সাথে কাগজপত্রকে অবশ্যই ঠিক করা উচিত এই সময়কালে। কাগজপত্র এগুলো তো বিশেষভাবে দেখা উচিত যে কোনো কর্মে, অতএব এটাও কিন্তু করা উচিত। যে পরিশ্রম করবে সেই পরিশ্রমের ফলও পাবে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত এবং তার সাথে মাতারও শরীর স্বাস্থ্য। যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকে ফ্যামিলির প্রতি বিশেষভাবে সজাগ থাকতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা হলেও থাকতে পারে, তাও কি নিজেদের কথাবার্তা এগুলোর জন্য, মতবিরোধ কথাবার্তা এগুলো। আর কন্যা রাশির জন্য আজকের দিনে শুভ সংখ্যা বলবো 2, শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং কাঁচা দুধ দিয়ে আজকে বিশেষভাবে অভিষেক করবেন, যথেষ্ট ভালো। কারণ শনি রেবতীতে অবস্থান করছে, আর রেবতীর মালিক বুধ কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুষ্যাতে অবস্থান করছে। পুষ্যা মানেই হচ্ছে দুধ, গরুর দুধের বাট, সেই কাঁচা দুধ দিয়ে বলে আবার বিশেষ অভিষেক করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে যা গ্রহদের অবস্থান, রাশির অধিপতি শুক্র কেতুর সাথে জুতি তৈরি করেছে একদম লাভের ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশিতে নিজের নক্ষত্রে উত্তরা ফাল্গুনিতে রয়েছে। আবার চন্দ্রমা রাশি তৃতীয় ঘর ধনু রাশিতে অবস্থান করছে এই শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রের কিন্তু স্থান পরিবর্তন হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি আবার হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে দিয়েছে কর্মের ঘরে, দেবগুরু বৃহস্পতি। তো এই যে অবস্থান, মানে কি বলবো, এখানটাতে যে মনের ইচ্ছা পূরণ করিয়ে দিবে দীর্ঘদিন ধরে। মানে পূর্বাষাঢ়া নক্ষত্র সত্যি কথা বলতে কি এদের মহত্বকাঙ্ক্ষী হয় এরা, মানে কি বলবো, যে এদের বিচারধারাটা অন্যরকম হয় এবং যেটা মানে চাই জীবনে, যে আমার এটা প্রাপ্তি, আমার এটা লাগবে, তো সেই লক্ষ্যেই কিন্তু দৌড়ায়। আজকে কিন্তু সেই রকম যে মনের ইচ্ছা এরকম ছিল হয়তো, সেই ইচ্ছাগুলো পূরণ হওয়ার দিন, খুব ভালো দিন এই নক্ষত্রের এই গোচর। এটা কিন্তু অবস্থান ভালো। তো কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সরকারি বেসরকারি কর্মচারীদের। ব্যবসায়ী যারা করছেন তাদের আর্থিক দিক বিশেষভাবে মজবুত, ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এবং সমাজের সাহায্যও পাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বন্ধুদের সাহায্য পাবে, সেরকম বয়স্ক লোকেদেরও সাহায্য পাবে। অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে, যে কোথাও থেকে যেখানেতে ব্যবসা করছে হয়তো সেখানটাতে তার পরিচয় বা তার যে গুণ, তার যে প্রতিভার বিচারে হয়তো এক্সট্রা ইনসেন্টিভ পেয়ে গেল, এরকম হওয়ার সম্ভাবনা থাকছে। বা যেখানটাতে হয়তো কোনো জায়গায় মাল ডেলিভারি করছে, তার সময়সীমা বা তার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু কাজের দক্ষতার জন্য সেই মেয়াদ আরও এক্সটেনশন হয়ে গেল, যেগুলো মানে কল্পনার বাইরে, যে আমি এগুলো প্রাপ্তি করতে পারবো না, এরকম কিছু জীবনে ঘটে যাওয়ার কিন্তু ইঙ্গিত বুঝাচ্ছে। তো যাই হোক, যে কোনো কর্মক্ষেত্রে তুলা রাশিকে আরও একটি কথা বলবো যে নিজের পরিকল্পনা মাফিক চলতে হবে, পরিকল্পনা করে এগিয়ে চলো, যথেষ্ট ভালো ফল আজকের দিনে পাওয়া যাবে। হ্যাঁ, তবে কি কাগজপত্রকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, এটাও ঠিক, কাগজপত্রকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কাগজপত্র এবং নিজের জন্য, নিজের কাজের সুবিধার জন্য অন্যকে যে ব্যবহার করে নেওয়া, সেদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত, নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখা উচিত এবং তার সাথে আজকে কিন্তু যে শুধু ভালো ভালো বললাম সেটাও না, খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি করাবে তুলা রাশির। যে কোনো দিক থেকে যেখানেতে খরচা করতে চাইবে না সেখানেতে কিন্তু খরচাপাতি হবে, তবে কি সেটা নিজের সুখের জন্য। তো যাই হোক, তুলা রাশি এরকম হচ্ছে। শরীর স্বাস্থ্য বললাম, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা এটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় তুলা রাশির প্রেম ভালোবাসার জায়গাটা ভালো নয়। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না তুলা রাশির, দাম্পত্য জীবন অতটা ভালো নয়। তুলা রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে
আজকের দিনে সাদা কালার, আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। তার সাথে হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি রেবতীতে অবস্থান করছে, রেবতীর অধিপতি বুধ অবস্থান করছে ভাগ্যের ঘরে। যে নক্ষত্র সেটা গুরু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, আর দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র অবস্থান করছে। অতএব কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বিশেষ ভালো ফল পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং রাশিকে দেখছে, নিজের সপ্তম দৃষ্টি দিয়ে রাশিকে দেখছে। কর্মের ঘরে শুক্র কেতু জ্যোতি, শুক্র অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, কেতু মহাতে, আর চন্দ্রমা ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, তাও আবার শুক্রের নক্ষত্রে, যেটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। তো যা অবস্থান, আর দেবগুরু বৃহস্পতি আর সূর্যের যা অবস্থান, ভাগ্যের ঘরে যে অবস্থান, এটা তো বলতে গেলে বৃশ্চিক রাশি যথেষ্ট, আজকের দিনটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশির। কর্মক্ষেত্রে কঠিন যেগুলো কাজ মনে হচ্ছিল যে করতে পারবো না, কারো সাহায্য লাগবে, তো যেরকম সাহায্যও পাবে, এছাড়া সাহায্য ছাড়াও কাজ কিন্তু সম্পূর্ণ হবে এবং অতি সহজেই সম্পূর্ণ হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং যেখানটাতে যে কর্ম করবে সেইখানটাতে উদ্ধত্তর অফিসারের আস্থা অর্জন করা, বিশ্বাস অর্জন করে নেওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। ভাগ্যের প্রভাবে বহু রকম বাধা বিঘ্ন দূর হবে এই বৃশ্চিক রাশি। কিন্তু বৃশ্চিক রাশিকে মনে রাখতে হবে, বাঘ বিতণ্ডা, অশান্তি, গণ্ডগোল, ঝুর ঝামেলা, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট বলি থাকবে, এগিয়ে যাওয়ার বিশাল প্রবণতা থাকবে, কিন্তু নিজের ভাষা, মুখের ভাষা বা একটুতে অধৈর্য হয়ে যাওয়া, এগুলো কিন্তু করলে চলবে না। নিজের রাশিকে দেখছে এবং যে নক্ষত্র দেখছে সেটা কিন্তু হচ্ছে নিজের নক্ষত্র মৃগশিরা, এ কিন্তু ছোটাছুটি করাবে, অর্থাৎ ধৈর্যহীন করিয়ে দিবে এবং খুঁজে বেড়াবে কোথায় নিজের লাভটা কোথায় পাবো। তো যার জন্য কিন্তু আমি বলছি কথাগুলো, এগুলো কিন্তু অবশ্যই ধৈর্য ধরে এগোতে হবে, তাহলে যথেষ্ট ভালো শুভ ফল কিন্তু পাবে এই বৃশ্চিক রাশি। দিন যথেষ্ট, সময় যথেষ্ট ভালো, বহু রকম সমস্যার সমাধান হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো রাশিকে দেখছে রাশির অধিপতি, তো সেনাপতি দেখছে, তো অতএব নিজের শরীর স্বাস্থ্যকে ফিট রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, খাওয়া দাওয়া এগুলো কিন্তু সময় মতো করতে হবে, কারণ সেনাপতি সমস্ত কিছু তো নিয়মের মধ্যে থাকে সেনাপতি। শিক্ষার জায়গা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা বিশেষভাবে ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাও ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবনে কিন্তু একটা সন্দেহ জিনিস যথেষ্ট কাজ করবে, এদিক থেকে কিন্তু সাবধান, সন্দেহ জিনিসটা কাজ করবে। অতএব এই জায়গাটা বিশেষভাবে ত্যাগ করতে হবে বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলি, তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন। শনি পঞ্চম ঘরে অবস্থান করছে, পঞ্চমে শনি অবস্থান, রেবতী নক্ষত্রে বুধ অষ্টম ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে দেবগুরু ভাগ্যের ঘরে অবস্থান করছে, সেই শনির নক্ষত্রে অধিপতি দেবতা স্বয়ং নিজে। তো কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন, কারণ পুষ্যা নক্ষত্রে হচ্ছে গাই গরুর দুধের বাট, সুষম আহার, যে দুধ দিয়ে ভোলে আবার বিশেষভাবে অভিষেক করুন, সোমবার ভালো ফল পাওয়া যাবে। ধনুরাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে, আর চন্দ্রমা রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সূর্যের সাথে জ্যোতি, সূর্য তো দেবগুরু বৃহস্পতিতে উচ্চ অবস্থান। তো রাশি পরিবর্তন যোগ হয়ে গেল এখানটাতে। আর ভাগ্যের ঘরে শুক্র কেতুর জ্যোতি, শুক্র অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনি, আর চন্দ্রমা অবস্থান করছে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়াতে। অবস্থান তো যথেষ্ট ভালো, শনির ঢাইয়া চলছে এটা ঠিক, বুধ আবার সপ্তম ঘরে অবস্থান করছে, তাও আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রতে। যাই হোক, ধনুরাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি আজকের দিনটা, তো ফাটাফাটি অবস্থান ধনুরাশির জন্য। চন্দ্র মানে রাশির উপর অবস্থান করায়, আগেই বললাম যে এই নক্ষত্র কি মোটিভেশন করে দেবে, মোটিভেট এবং উচ্চাকাঙ্ক্ষী, জীবনে যেটা মনের মধ্যে ধরে নেয় যে আমাকে এটা প্রাপ্তি, আমাকে করতেই হবে, তো সেই দিকে ছুটে যায় এবং সেটা করেও। ভালো জিনিসকে নিতে শিখে এরা, খারাপ জিনিস থাকে না, এবং সম্পদশালী হয়। রাশির উপর অবস্থান করছে এই নক্ষত্রে থাকা মানে কি, যে মানে কর্মক্ষেত্রে যেরকম সাহস থাকবে, সেরকম ভাগ্যের দ্বারা বহু কাজ আজকে যেটা অসম্ভব বলে মনে হচ্ছিল সেটাও সম্ভব হয়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন কাজ শুরু করার আগে যে সাহস, মনের মধ্যে এগিয়ে চলার যে প্রবৃত্তি, সেগুলো তৈরি করে দিবে। ভাগ্যের জোরে যেগুলো মনে হবে যে আমি করতে পারবো না, সেগুলো অসম্ভব কাজও কিন্তু সহজ হবে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগ দেখাচ্ছে, আর্থিক ইনকামের যোগ দেখাচ্ছে, নতুন গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে। চাকরি যারা করছেন, সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেখানটাতে কি হবে যে আপনার মূল্যবান কথার জন্য, আপনি যে ভাষাটা বলবেন তার জন্য আপনার গুরুত্ব, আপনার বিশ্বস্ততার যে একটা জিনিস, সেই জিনিসটা আপনি আস্থা অর্জন করতে পারবেন। এটা কিন্তু ঠিক, এটা কিন্তু বুঝাচ্ছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, কারণ বুধের যে অবস্থান, বুধের সাথে তো সমসপ্তম যোগ, সপ্তম ঘরে বুধ অবস্থান করছে, অর্থাৎ নিজের মুখের বাণীর দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। বুধ কি ম্যানেজমেন্ট, তো সমসপ্তম যোগ চন্দ্রমার সাথে হয়ে গেছে, তো নিজের মুখের বাণী, নিজের কথাবার্তা একদম মানে কথা বলতে গেলে মুখ দিয়ে 100 গ্রাম চিনি আগে থেকে বের করে দিতে হবে, এত মিষ্টি মধুর করে কথা হবে, কাজ সাকসেস, খুব ভালো সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এবং কোনো দূরের যে সংবাদগুলো আসছিল না, ওই সমস্ত জায়গা থেকেও কোনো ভালো সংবাদ জীবনে চলে আসা, সেটাও কিন্তু বুঝাচ্ছে।
নিজের লক্ষ্যে স্থির থাকলে একদম লক্ষ্যভেদ অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে। তবে ধনুরাশির যথেষ্ট ভালো অবস্থান। হ্যাঁ, তবে কি অপ্রাসঙ্গিক যেগুলো প্রয়োজন না তার কোনো দায়িত্ব নেওয়া বা সেদিকে মনোযোগী হওয়া সেটা কিন্তু করা চলবে না আজকের দিনে এই নক্ষত্রের অবস্থানে। ধনুরাশির যথেষ্ট ভালো সময়। ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তো খাবার দাবার, প্রাণায়াম, যোগব্যায়াম সিস্টেমের মধ্যে চলতে হবে। মোট কথা শিক্ষার জায়গা, যে কোনো কম্পিটিশন লেভেলে যারা শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটা ভালো, খোঁজ প্রকৃতির শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন সেদিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে কিছুটা হলেও সমস্যা থাকবে যদি নিজের মুখের কথাবার্তা ঠিক না থাকে। ধনুরাশির শুভ সংখ্যা আজকের দিনে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। শনি ঢাইয়া চলছে, শনি অবস্থান করছে বুধের নক্ষত্রে, বুধ অবস্থান করছে গুরুর নক্ষত্রে, গুরু অবস্থান করছে শনির নক্ষত্রে পুষ্যা, দুধের বাট। আর শনি যে রেবতীতে থাকছে, তো সেই নক্ষত্রের যে ত্রিমূর্তি সেটা তো ভোলে আবার, অর্থাৎ কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন, ভালো ফল পাওয়া যাবে। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে। যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র, ধনুরাশিতে অবস্থান। আর শুক্র অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। কেতুর সাথে কেতু অবস্থান করছে মঘাতে। আর দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতি রয়েছে সপ্তম ঘরে। তো গুরুর সাথে চন্দ্রমাত্র স্থান পরিবর্তন যোগ। আর গুরু ভাগ্যের ঘর বলছি, লাভের ঘরকে দেখছে, রাশিকে দেখছে, রাশির অধিপতিকে দেখছে। তো মকর রাশির ক্ষেত্রে যদি বলি আজকের দিনে কর্ম আর ভাগ্য যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে। হ্যাঁ, তবে কি কর্মক্ষেত্রে ধৈর্যের ধরার ব্যাপার রয়েছে এবং সিস্টেমের মধ্যে চললে যথেষ্ট এগিয়ে থাকবে। খুব ভালো নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, নিজের লক্ষ্য স্থির। তো এই যে অবস্থানটা হচ্ছে, বিদেশ সংক্রান্ত কাজ কিন্তু খুব ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এবং যে পরিমাণ পরিশ্রম করবে সেই পরিশ্রমের যথাযথ ফলও পাবে। এবং ব্যবসার ক্ষেত্রে যদি নতুন কোনো পরিকল্পনা করে থাকে তো সেই পরিকল্পনাও বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং যেখানটাতে কর্ম করবে সেখানটাতে যে অফিসার বা উদ্যোক্তর ব্যক্তি রয়েছেন তার সাথেও যেরকম সমর্থন পাবে, সেরকম বিশ্বাস, আস্থা এগুলোও কিন্তু অর্জন করতে পারবে। এছাড়া পরিবারের সমর্থনও পাবে আজকের দিনে, পরিবারের সমর্থন। তবে বুধের অবস্থানে সবসময় চোখ কান খোলা রেখেই কিন্তু কাজ করতে হবে। দিশা অবশ্যই পাবে, কিন্তু কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আগে বললাম যে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া যারা শৌখিন বা মূল্যবান বস্তুর কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, পোশাক পরিচ্ছেদ, এই সমস্ত কাজও কিন্তু যথেষ্ট ভালো হবে এই মকর রাশি। যোগাযোগের দিক যথেষ্ট পরিধি বিস্তার পাবে। কর্মক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও সাহায্য পাবে। কিন্তু মকর রাশিকে আরও একটি কথা মনে রাখতে হবে, আজকের দিনে কিন্তু কারো দায়িত্ব নেওয়া বা নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আসা যাবে না। সবসময় এগিয়ে থাকার চিন্তা এবং ভালো জিনিসকে সংগ্রহ করতে হবে, এই মনোভাব নিয়ে এগোতে হবে। ভালো অবস্থান, আকস্মিকভাবে আর্থিক বৃদ্ধির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যে কোথাও কোনো জায়গায় কাজ করছে কোনো মহাজনের আন্ডারে, সেখান থেকে কোনো একটা এক্সট্রা ইনসেন্টিভ পেয়ে যাওয়া, বা কোনো জায়গাতে মাল সাপ্লাই করছে, ডেট শেষ হয়ে গেছিলো, এক্সট্রা ডেট পেয়ে যাওয়া, যেগুলো অপ্রত্যাশিত, যেগুলো প্রত্যাশা করতে পারছিল না, সেগুলো জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কিন্তু সেটা ভালো হবে যেহেতু শুক্রের নক্ষত্রে চন্দ্রমান অবস্থান আর শুক্রের সাথে শনির পরম মিত্রতা, এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে। আর শিক্ষার জায়গা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষাটা খুবই ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু আজকের জন্য যথেষ্ট ভালো এবং দাম্পত্য জীবনেও আজকের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। মকর রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে আজকের দিনে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। শনি রেবতীতে অবস্থান করছে, অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করুন। কাঁচা দুধ দিয়ে, দেবগুরু বৃহস্পতি রাশিকে দেখছে, শনির নক্ষত্র পুষ্যা, যেটা যে চিহ্ন দেওয়া হয়েছে সেটা তো দুধের বাট, অতএব গরুর দুধের বাট। তো কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, খুব ভালো ফল পাওয়া যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে গুরুর রাশিতে, দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কর্মের ঘরে দৃষ্টি। এবং চন্দ্রমার যে নক্ষত্র পাচ্ছে সেটা শুক্রের নক্ষত্র, শুক্র আর কেতুর জ্যোতি সপ্তম ঘরে রয়েছে। তো ভালো অবস্থান আজকের দিনেও কিন্তু কুম্ভ রাশির অবস্থান যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান। কুম্ভ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের ক্ষেত্রে কি হচ্ছে যে নতুন কিছু জীবনে ঘটতে যাচ্ছে, যেখানটাতে আপনি আপনার দক্ষতার পরিচয়টা দিতে পারবেন। আপনি যা কিছু জানেন
আপনার ভিতরে যে প্রতিভা গুণগুলো রয়েছে সেগুলো দিয়ে নিজের কর্মকে হাসিল করে নেওয়া, কিংবা কর্মোত্তরে কর্মের জায়গাতে নিজের প্রমোশন বৃদ্ধি হয়ে যাওয়া, মান সম্মান পদ প্রতিষ্ঠা পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বোঝাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। অতএব অবস্থান যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এবং কর্মক্ষেত্রে নিজের মুখের বাণীর দ্বারা কর্মকে মোটিভেশন করে দেওয়া, তার সাথে যারা যুক্ত থাকবে, মানে এত সুন্দর নক্ষত্র, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে এবং নিজের এত মহত্বাকাঙ্ক্ষী যে নিজের যে আকাঙ্ক্ষা, নিজের যে জেদ, সেগুলোকেও পূরণ করে ছাড়বে, এরকম অবস্থান। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আর্থিক দিক, নতুন গ্রাহক, এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা। চাকরিজীবী যারা সরকারি বেসরকারি, মানে প্রশংসার পাত্র হবে। হ্যাঁ, তবে কি এটাও মনে রাখতে হবে, কারণ মঙ্গলের যে অবস্থান চতুর্থ ঘরে, তার দৃষ্টি কর্মের ঘরে থাকছে। অতএব অযথা তর্ক বিতর্ক এবং যে কোনো সন্দেহ জিনিস, এগুলো কিন্তু করা যাবে না। চট করে কাউকে সন্দেহ চোখে দেখা, কারণ যে নক্ষত্র মঙ্গল অবস্থান করছে মৃগশিরা, এ তো মৃগশিরা বলতে হরিণ, তার নাভিতে কস্তুরী থাকে, তার গন্ধেই কিন্তু হরিণ কিন্তু ছোটাছুটি করে এবং বুঝতে পারে যে গন্ধটা কোথা থেকে আসছে। সেরকম কিন্তু সন্দেহ জিনিসটা থাকবে, সন্দেহ জিনিস থাকবে অবশ্যই। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, যে অযথা কাউকে সন্দেহ করে নিলাম, এগুলো যেরকম করে মানে তর্ক বিতর্ক, এগুলো থেকে। আর্থিক দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এবং কর্মক্ষেত্রে যেরকম সহপাঠীদের সাহায্য পাবে, সেরকম উপরের অফিসারদেরও সাহায্য পাবে। এছাড়া ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা নিজেদের পরিবেশের সাহায্য পাবে, এটাও কিন্তু বোঝাচ্ছে। আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে এবং ভবিষ্যতের পথ যেটা মানে দিশা পাচ্ছিল না, সেই দিশা আজকের দিন অবশ্যই পেয়ে যাবে কুম্ভ রাশি। ভালো অবস্থান কুম্ভ রাশি। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া এগুলো দিক যথেষ্ট খেয়াল রাখতে হবে। এত সুখ নষ্ট করে দেবে, কারণ মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে, সুখের ঘরে। তো মঙ্গল তো সেনাপতি, তাকে তো সিস্টেমেই চলতে হবে। তো শরীরের উপর তার কোনো বড় সম্পদ নাই, যদি শরীর খারাপ থাকে তাহলে কি সুখ শান্তি পাওয়া যাবে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন প্রথম থেকে বলে আসছি কুম্ভ রাশিকে, যে শুনে শুনে কাজ করতে হবে, শুনে শুনে কাজ করলে যথেষ্ট ভালো। কুম্ভ রাশির জন্য আজকে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং ভোলে বাবাকে কাঁচা দুধ দিয়ে বিশেষ অভিষেক করুন। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে রাশির উপরই শনি অবস্থান, সাড়ে সাথে চলছে। কর্মের ঘরে চন্দ্রমার অবস্থান, শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে, সূর্য আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান, আর শুক্র তো আর কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, শুক্র তো নিজের নক্ষত্রে থাকছে। তো মীন রাশির ক্ষেত্রে দিন যথেষ্ট ভালো। চন্দ্রমার যে অবস্থান, পঞ্চমপতি তো চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে। তো কর্মক্ষেত্রে বিশেষভাবে মোটিভেশন তৈরি করে দিবে, এই কর্মক্ষেত্রে মোটিভেট করে দিবে। যে কাজ করতে চাইবে না তাকেও দিয়ে কাজ করাবে, মানে স্ফূর্তি থাকে সবসময়, এবং সেই জিনিসটা সামনে থাকা ব্যক্তির উপরেও দিয়ে দেয়, এরকম জিনিস তৈরি করে দেয়, মাইন্ডকে চেঞ্জ করে দেয় এই নক্ষত্র। তো মীন রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সব থেকে আজকে বড় দিক কিন্তু হয়ে যাবে আপনার কর্মজীবনে, যার জন্য প্রশংসার পাত্র হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেরকম নেবেন, সেরকম কর্মক্ষেত্রে মানে কি বলবো, সফলতা এক কথায় বলতে গেলে ভালো। ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট ভালো বুঝাচ্ছে। চাকরি যারা করছেন, সরকারি বেসরকারি কর্ম করছেন, পদোন্নতির সম্ভাবনা থাকছে, বা এরকম কোনো অপ্রত্যাশিত জিনিস যেটা বহুদিন ধরে চেষ্টা করছিলেন সেটা হওয়ার সুযোগ থাকছে। সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট ভালো। পরিশ্রম যেরকম হবে সেরকম মান সম্মানও পাবে, এবং সবথেকে যে বিশ্বাস অর্জন, আস্থা অর্জন, এগুলো কিন্তু বুঝাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম তো এগুলো প্রয়োজন রয়েছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন অতটা ভালো নয়। আর মীন রাশি যদি শুভ সংখ্যা বলি, তো 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, ভোলে আবার বিশেষ অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।